নমস্কার বন্ধুরা, মিতালির রান্নাঘরে আমি চিকেন স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম, গোটা গোলমরিচ। এবারে একটু গোলমরিচটা ভাজা ভাজা হলে আমি এই চিকেনের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গোলমরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিলাম। আমি এখন উল্টাবো না, কিছুক্ষণ পর পিসগুলো এদিক ওদিক উল্টে নেব। এবার আমি চিকেনের পিসগুলো এদিক ওদিক একটু উল্টে নেব। একটু কিছুক্ষণ এইভাবে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবার আমি এর মধ্যে 1 লিটার জল দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে এখন আমি এতে লবণ দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমি ঢাকাটা সরিয়ে নেব। চিকেনগুলো আস্তে আস্তে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এইভাবে চিকেনের পিসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ওই জলের মধ্যেই আমি এখানে আগে থেকে কেটে রেখেছি পাতলা পাতলা করে গাজর, ক্যাপসিকাম আর বিনস, সেগুলো আমি এই জলের মধ্যেই দিয়ে দেবো। এখানে কিছুটা আমি রসুন কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দেবো। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। আমি একটা কাঁটা চামচের সাহায্যে হাড়ের থেকে মাংসগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনটা জলের মধ্যে দিয়ে দেবো। আর মাংসর হাড়গুলোও দিয়ে দেবো আমি। এখন কিছুক্ষণ হতে দেবো আমি এইভাবে। আমি আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি কড়ার ঢাকাটা সরিয়ে নেব। চিকেন আর সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে রেখেছি, সেটা আমি এবার কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। আর আমি যখন চিকেনটা সেদ্ধ করেছিলাম তখন আমি চিকেনে লবণ ব্যবহার করেছিলাম। এখন আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে একটু প্লিজ ফলো করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন।
এবার এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমটা ভালো করে একটু চামচের সাহায্যে এইভাবে আমি একটু ফাটিয়ে নেব। নিয়ে আমি আস্তে আস্তে ডিমের গোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে। বন্ধুরা, এর মধ্যে এবার আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর 1 চামচ আমি এখানে বাটার দিয়ে দিলাম। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিজেরা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খাবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার চিকেন স্যুপ রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে একটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।